আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি সুস্থ আছেন, তো আলহামদুলিল্লাহ বলেন। কারণ শুকরিয়া আদায় করলে মহান আল্লাহ তাআলা সেই নিয়ামতকে বাড়িয়ে দেন। আর যদি কেউ আল্লাহ তাআলার কোনো নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা এ ব্যাপারে সতর্ক করেছেন, এই বলে যে আমার আযাব কিন্তু অনেক ভয়াবহ। সেজন্য আমাদের আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে খুবই ছোট পরিসরে কথা বলবো, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নিজের কথা, কোরআনুল কারীম। যে এটা মানে দুনিয়াতে কেউ যদি তার নিজের জীবনের সাথে কোরআনকে রাখে, তাহলে এই কোরআন সেই ব্যক্তিকে কখনোই ছেড়ে যাবে না। দুনিয়াতে ওই ব্যক্তিকে ছাড়বে না এবং আখিরাতেও তার সাথী হবে। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ পড়বে, তার জন্য একটি নেকি লেখা হবে। আর এই একটি নেকি 10টি নেকির সমান হবে। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ। আরেকটি হাদিসে বর্ণিত আছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তেলাওয়াত করবে, কেননা কিয়ামতের দিন তা তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে। তোমরা আলোকময় সমুজ্জ্বল দুই সূরা অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, কেননা এই দুটি সূরা কিয়ামতের দিন কিয়ামতের দিনে উপস্থিত হবে যেন সে দুটি গামামা, কিংবা তিনি বলেছিলেন সে দুটি গায়া অর্থাৎ মেঘ, কিংবা যেন সে দুটি ডানা বিস্তারকারী দুটি পাখির ঝাঁক দুটি পাখির ঝাঁক, যারা তাদের তেলাওয়াতকারীর সঙ্গে সাহায্যকারী হিসেবে থাকবে। তোমরা সূরা বাকারা তেলাওয়াত করবে, কেননা তা তেলাওয়াত করার মধ্যে বরকত রয়েছে এবং তা বর্জন করা আফসোসের, কারণ বাতিলপন্থীরা তার সাথে কুলিয়ে উঠতে পারবে না। সনদের যে মধ্যবর্তী বর্ণনাকারী আছেন রাবি, এক সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার কাছে এই তথ্য পৌঁছাইছে যে বাতিলপন্থী এটার অর্থ হলো জাদুকর। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কোরআনুল কারীম এটা আসলে মানে কতটা মূল্যবান একটা জিনিস। এটা যদি আমরা আমাদের মানে জীবদ্দশায় বুঝতে না পারি যে কোরআন আসলে কত বড় রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে এটা খুবই আফসোসের বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, খুবই একটা আশ্চর্যজনক হাদিস। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের বাহককে বলা হবে যে তুমি পড়তে থাকো এবং আরোহণ করতে থাকো। তার তিলের সহিত পড়ো, যেমনইভাবে দুনিয়াতে তার তিলের সাথে পড়তে। তোমার পড়া যেখানে শেষ হবে, সেখানেই তোমার সর্বোচ্চ স্তর হবে। সুবহানাল্লাহ। মানে হচ্ছে, যারা ধরেন কোরআনুল কারীম হিফজ করেছে,
তাদেরকে বলা হবে যে তুমি কোরআন পড়তে থাকো। তো তারা একটা আয়াতের পর আরেকটা আয়াত পড়তেই থাকবে, পড়তেই থাকবে আর তাদের মর্যাদা শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ।